আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। এরপরে এসে কয়েকটি গুরুত্বপূর্ণ উত্তম চরিত্রের এখানে তুলে ধরা হয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকটা খুলুকে হাসান। এক নম্বরে যেটি তুলে ধরা হয়েছে সেটি হলো as-sidq, মানে সবচেয়ে সুন্দর চরিত্রের এক নম্বর নমুনা হলো সত্যবাদিতা। as-sidq, সত্যবাদিতা। একজন ইমানদারের মধ্যে সর্বপ্রথম যেই সুন্দর চরিত্রটা ঢুকে যাবে সেটা হলো as-sidq, সত্যবাদিতা। ইমানদার তার কথায় হবে সত্যবাদী, তার কাজে হবে সত্যবাদী, তার আকীদায় তার বিশ্বাসে হবে সত্যবাদী। এই জন্য ইমানের শর্ত হলো as-sidq, সত্যবাদিতা। এটা ইমানেরও শর্ত। মুনাফিকরা কালেমার স্বীকৃতি দিছে, শাহাদা দিছে, সাক্ষ্য দিছে, কিন্তু তাদের কালেমার সাক্ষ্যর মধ্যে সিদক ছিল না, সত্যবাদিতা ছিল না। তারা শুধু জবানে সাক্ষী দিছে, অন্তর থেকে সাক্ষী দেয় নাই। এই জন্য ইমানের শর্ত হলো সিদক। ঠিক প্রত্যেকটি আমলের শর্ত হলো সিদক। মানে ইমানদারের কথা যেমন হবে সত্যবাদী, ইমানদার তার কাজে হবে সত্যবাদী, ইমানদার তার ওয়াদা রক্ষায় হবে সত্যবাদী, ইমানদার তার ব্যবসা বাণিজ্য হবে সত্যবাদী। সবকিছুর মধ্যে তার সত্যবাদিতার সিদকের প্রতিফলন থাকতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাত তুজ্জারা ইউবআসুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান, কিয়ামতের ময়দানে সকল ব্যবসায়ীরা ফুজ্জার হিসাবে, পাপী হিসাবে কিয়ামতের ময়দানে উঠবে। তবে কিছু ব্যবসায়ী বাদ থাকবে। তারা কারা? ইল্লা মানিত্তাকাল্লাহ ওয়া বাররা ওয়া সাদাকা, ওই ব্যবসায়ীরা ছাড়া যারা মানিত্তাকাল্লাহ, যে ব্যবসায়ী আল্লাহকে ভয় করে, যে ব্যবসায়ীর মধ্যে তাকওয়া আছে, ওয়া বাররা, যে ব্যবসায়ী সব সময় কল্যাণকামী, মানে ভালো কাজ করে, নেকির কাজ করে, ওয়া সাদাকা, এবং সে তার ব্যবসা বাণিজ্যে সত্যবাদী। এই ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে ফুজ্জার হিসাবে উঠবে না। এই ব্যবসায়ীরা কিভাবে উঠবে? আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা, যেই ব্যবসায়ীগুলো হবে আস-সাদুক, সত্যবাদী, আল আমিন, আমানতদার, এরা কিয়ামতের ময়দানে নবী রাসূলদের সাথে, সিদ্দীকীনদের সাথে, শুহাদাদের সাথে থাকে। সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা বাণিজ্যে যদি সিদক থাকে, সত্যবাদিতা থাকে, তাদের মর্যাদা কোথায়? ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল ব্যবসায়ীর জন্য দোয়া করছেন, এবং ওই সকল ব্যবসায়ীর বরকত হবে যারা তার ব্যবসা বাণিজ্যে সত্যবাদিতার প্রতিফলন ঘটাবে। আর যারা মিথ্যা বলে বলে ব্যবসা করে, মুহকাত বারাকাতু বাইয়িনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের ব্যবসা বাণিজ্যের বরকত ধ্বংস হয়ে যাবে, এদের ব্যবসা বাণিজ্যে কোনো বরকত থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের মতো হয়ে যাও, সাদিকিনদের মতো হয়ে যাও। সাদিকিন কারা? এখানে সাদিকিন বলতে সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে। সাহাবায়ে কেরামরা সাদিকিন। বিশেষ করে এই আয়াত নাযিল হয়েছে তিনজন সাহাবীর ব্যাপারে, তিনজন বিশিষ্ট সাহাবী। এদের নাম জানেন আপনারা? জি, যে তিনজনকে আল্লাহ পাক সাদিকিনের সার্টিফিকেট দিয়েছেন। এখানে আল্লাহর জমিনে এরা সবচাইতে সত্যবাদী। এদের মতো সত্যবাদী মানুষ দুনিয়াতে এই পর্যন্ত আসেও নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। এবং পৃথিবীর সকল মুমিনকে কিয়ামত পর্যন্ত এই তিনজনের মতো হইতে বলছেন। এই তিনজনকে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন কি? সাদিকিন।
একজন হলেন কাব ইবনে মালিক, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলেন হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলেন মুরারা ইবনে রুবাই রাদিয়াল্লাহু তাআলা। মনে থাকবে সবাই। দুনিয়ার কত কবি, কত সাহিত্যিক, কত ধরনের নাম মুখস্থ করছে, কিন্তু আল্লাহ পাক যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন সাদেকীন, কিন্তু দেখবেন এদের নাম জানে না, মুসলমান এদের নাম জানে না। এই তিনজনের নাম ভালো করে মনে রাখতে হবে। কাব ইবনে মালিক, একজন হলেন কাব ইবনে মালিক, একজন হলেন হেলাল ইবনে উমাইয়া, হেলাল ইবনে উমাইয়া, আরেকজন হলেন মুরারা ইবনে রুবাই, মুরারা ইবনে রুবাই রাদিয়াল্লাহু তাআলা। এই তিনজন, এই তিনজনকে আল্লাহ পাক বলছেন সাদেকীন। কিয়ামত পর্যন্ত সকল ইমানদারকে বলছেন এই তিনজনের মতো হয়ে যাও। এই আয়াত আমাদের দেশের পীর সাহেবদের পীর মুরিদের দলিল হয়ে গেছে। বাংলাদেশে এই আয়াতটা দেখবেন সকল পীরের পীর মুরিদের দলিল। সব পীর দেখবে যে বয়ান করবে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা পীর সাহেবদের সঙ্গী হয়ে যাও, পীর সাহেবদের মুরিদ হয়ে যাও। আল্লাহ নাকি এখানে বলছে পীর সাহেবদের মুরিদ হয়ে যাও, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই তিনজন সাদিকিনের মতো হয়ে যাও। এখন এই তিনজনের মতো কেন বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের অভিযানে গেছেন, তখন সময়টা ছিল প্রচন্ড গরম, সময়টা ছিল খেজুর পাকার মৌসুম। বিভিন্ন কারণে অনেকে গেছেন, কেউ কেউ যাইতে পারেন নাই। যারা যাইতে পারেন নাই এদের মধ্যে বিশাল সংখ্যক ছিল মুনাফিক। মুনাফিকেরা তাল বাহানা করে যায় নাই। তো কিছু ইমানদার, খালেস ইমানদারও রয়ে গেছেন, যারা বিভিন্ন কারণে আজকে যাব কালকে যাব এরকম করে করে যাইতে পারেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের অভিযান থেকে আসছেন, মসজিদে নববীতে বসছেন, বসার পরে যারা যাইতে পারে নাই এরা একজন একজন আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতেছেন আর ওজর পেশ করতেছেন। বেশিরভাগই মুনাফিক এবং মিথ্যা মিথ্যা ওজর পেশ করতেছে। একজন বলতেছে আমার ছেলের অসুখ ছিল যাইতে পারিনি, একজন বলতেছে আমার মেয়ের অসুখ ছিল যাইতে পারিনি, একজন আমার স্ত্রীর অসুখ ছিল যাইতে পারিনি, একজন আমার এত পেট ব্যথা করছে, পেট ব্যথা নড়াচড়া করতে পারিনি। মানে মিথ্যা কথা সব বলে বলে ওজর পেশ করতেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাসূল দোয়া করে দিচ্ছেন ইস্তাগফিরুকাল্লাহ, আল্লাহ তোমারে মাফ করে দিন, আল্লাহ তোমারে মাফ করে দিন। তো মুনাফিকরা বলে কি রাসূল দোয়া করলে রাসূলের দোয়া কি ফেরত যায় না? মিয়া তাহলে আমরা যত মিথ্যা কথা কই, রাসূল বলছে কি ইস্তাগফিরুকাল্লাহ, তাহলে তো আল্লাহ মাফ করে দিছে, বাঁচি গেছি। আমরা মিথ্যা বলছি, রাসূল বলছেন কি ইস্তাগফিরুকাল্লাহ, আল্লাহ তোমারে মাফ করে দিন। তাহলে আমি মিথ্যা বললেও আল্লাহ মাফ করে দিছে, বাস অসুবিধা নেই। এখন এই তিনজন রাসূলের কাছে যাওয়ার আগে চিন্তা করতেছেন, আরে আমরা হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে মিথ্যা কথা বলি চলে আসবো, রাসূল আমাদেরকে বলে দিবেন ইস্তাগফিরুকাল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি জানেন না আমরা কেন যাইনি? আল্লাহ কি দেখেন নাই আমরা কেন যাইতে পারিনি? এবং এই তিনজন বদরি সাহাবী, কিন্তু এরা বদরি সাহাবী। এখন তারা চিন্তা করতেছেন না, কোন অবস্থায় রাসূলের সামনে মিথ্যা কথা বলা, মিথ্যা ওজর পেশ করা যাবে না। একেবারে সত্য যে কারণে যেতে পারি নাই ওই কারণটাই বলে দিব। দুনিয়াতে যত শাস্তি হোক মেনে নিব, কিন্তু আখিরাতে যাতে আমাদের শাস্তি না হয়, আল্লাহ যাতে আমাদেরকে না ধরে যে রাসূলের শানে মিথ্যা কথা বলছি, রাসূলের কাছে যাই মিথ্যা কথা বলছি। এই তিনজন সরাসরি গেছে, যাই বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোনো ওজর ছিল না, আমরা আজকে যাব কালকে যাব এরকম করতে করতে দুর্বলতার কারণে আমরা যাইতে পারিনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আচ্ছা যাও, আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করো। তো এই তিনজন বাইরে আসছে, আর মুনাফিকরা কয় দেখো কত বোকা রে, জীবনে কত বোকা দেখছি, এদের কত বোকা তো আর দেখি নাই। কয়েকবারে সোজা যাই বলে দিছে, মিয়া তোমরা জানো না যে আল্লাহ পাক আয়াত নাযিল করছে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা।
বিয়ে আয়াত এটা জানো না? আয়াতটার মধ্যে আল্লাহ কি বলছেন? আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যদি তারা নিজেদের নফসের উপরে জুলুম করে, মানে কোনো গুনাহ করে ফেলছে, জাউকা, গুনাহ করার পরে আপনার কাছে আসছে, ফাস্তাগফিরুল্লাহ, তারা আপনার কাছে আসছে, এসে আল্লাহর কাছে ইস্তিগফার করছে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূল তাদের জন্য ইস্তিগফার করে দিয়েছেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তারা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে তওবা কবুলকারী হিসাবে পাবে, রহিম হিসাবে পাবে। তো আমরা অন্যায় করে ফেলছি, রাসূলের কাছে আসি বলছি, রাসূল ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূল আমাদের জন্য কি করছে? ইস্তিগফার করে দিছে। তা আল্লাহ তো আমাদেরকে মাফ করে দিবেন, রাসূলের কাছে যে তুমি সত্য কথা বলার দরকার আছে? এদের তিনজনকে সবাই বিভিন্ন রং বেরঙের কথা বলা বলে করতেছে। এত সোজা হইলে মানুষ দুনিয়াতে চলা যায়? দেখবেন আমাদের সমাজে যদি কেউ এরকম সত্য কথা বলে, মিয়া বর্তমান দুনিয়াতে এত সোজা হইলে চলা যায়, এত সত্য কথা বলে চলা যায়, একটু চালাক হতে হবে। তো এজন্য সমাজে দেখবেন যে যত মিথ্যা কথা সুন্দর করে গুছাই বলতে পারে, সে তত চালাক, সে পণ্ডিত, বুদ্ধিমান। আর যেটা সোজা মানে সত্য কথা বলে দে, এটা হাবা গোবা, এটা দিয়ে কোনো কাজ হবে না, এটা সত্য কথা বলে দে। এখন এই তিনজন সত্য কথা বলে দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তিনজনের সাথে সমস্ত রকমের আমাদের কথাবার্তা, পরস্পর মুআমালাত বন্ধ, আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত। এখন এই তিনজনকে কেউ সালাম দেন না, এই তিনজন সালাম দিলে জবাবও দেন না। এই লম্বা একটা হাদিস আছে সহিহ আল বুখারীতে। এই কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা মসজিদে যাইতাম, তিনজন মসজিদে সালাত আদায় করতে যাইতাম, আমরা রাসূলের দিকে তাকাই দেখতাম, রাসূলের দিকে তাকাইলে রাসূল অন্য দিকে তাকাইতেন। কিন্তু যখন আমরা সালাত শুরু করতাম, আল্লাহ রাসূল আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেন, কিন্তু আমাদের সাথে কোনো কথা বলতেন না। এইভাবে রাস্তা দিয়ে আমরা সালাম দিতাম সাহাবায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরাম আমাদের সাথে কোনো কথা বলতেন না। এইভাবে 40 দিন অতিবাহিত হয়েছে কঠিন এক পরিস্থিতির মধ্যে। এর মধ্যে আবার ওই শাম দেশ থেকে রোম সম্রাট খবর পাইছে যে এই তিনজনকে এই শাস্তি দেওয়া হচ্ছে। সেখান থেকে দূত পাঠাই দিচ্ছে যে আপনাদেরকে আমাদের সম্রাট বলছেন আপনারা আমাদের রাষ্ট্রে চলে আসেন, আপনাদেরকে রাষ্ট্রীয় মেহমান হিসাবে সর্বোচ্চ মেহমানদারের সাথে রাখা হবে। তখন এই তিনজন বলতেছেন যে আল্লাহ, এক পরীক্ষার উপর আল্লাহ আমাদের উপর আরেক পরীক্ষা ফেলে দিচ্ছে, যে রোম সম্রাটের পক্ষ থেকে তাদের কাছে চিঠি চলে আসছে যে তাদেরকে সেখানে চলে যাওয়ার জন্য, তারা সেটা প্রত্যাখ্যান করছে। 40 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্ত্রীদেরকে আলাদা করে দাও, তোমাদের স্ত্রীরও সাথে থাকা যাবে না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি তো একটু শক্তি সামর্থ্য আছে, কিন্তু হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি স্ত্রীর সহযোগিতা ছাড়া চলতে পারেন না, ফিরতে পারেন না, ঘুরতে পারেন না। এরকম পরিস্থিতিতে আল্লাহ রাসূল নির্দেশ দিলেন স্ত্রীরও আলাদা হয়ে যাও। এরপরে তারা এসে আবার জিজ্ঞাসা করছেন স্ত্রীদেরকে কি তালাক দিয়ে দিব না এমনি আলাদা হয়ে যাবে? আল্লাহর হুকুম পালনের প্রতি কত তৎপর। তখন বলা হয়েছে না, তালাক দেওয়ার দরকার নাই, এমনি আলাদা থাকে, স্ত্রীরও আলাদা হয়ে গেছে। আরো 10 দিন কঠিন পরীক্ষার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। এরপরে 50 দিনের দিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 116, 17, 18, 19 এই আয়াতে কারিমাগুলো আল্লাহ পাক নাযিল করেছেন। সেদিন মদিনাতে ঈদের আনন্দের মতো আনন্দ হয়ে গেছে যেদিন এই আয়াতগুলো নাযিল হয়েছে। সেখানে আল্লাহ পাক শুরুতেই বলছেন ওয়া আলা সালাতাতিল্লাযিনা খুল্লিফু, ওই তিনজন যেই তিনজন তাবুকের যুদ্ধ থেকে পিছনে রয়ে গেছিলেন, আল্লাহ পাক নির্দিষ্ট করে বলে দিয়েছেন ওয়া আলা সালাসা, এই তিনজন, যে তিনজন আল্লাযিনা খুল্লিফু, যারা তাবুকের অভিযান থেকে পিছনে রয়ে গেছিলেন, আল্লাহ পাক এদের তওবা কবুল করছেন। সুবহানাল্লাহ। এদের তওবা কবুল আসমান থেকে আয়াত নাজিল করে সার্টিফিকেট দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কিছু কিছু সাহাবী ছিলেন, এদের শানে সার্টিফিকেটটা সরাসরি আরশে আজিম থেকে আসছে। এজন্য আপনার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা
তিনি বলতেন তোমাদের চারিত্রিক সনদ পৃথিবীর মানুষদের, আমার চারিত্রিক সনদ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আম্মা জানা আয়েশার চারিত্রিক সনদ কোরআনে কারিমের আয়াত নাজিল করে আল্লাহ পাক দিয়েছেন। তারপরে খাওলা বিনতে সালাবা, খাওলা বিনতে সালাবা এই মহিলার ফরিয়াদ আল্লাহ শুনছেন, এটা আল্লাহ আয়াত নাজিল করে ঘোষণা দিয়েছেন। 28 পারার শুরুতে সূরা আল মুজাদালার শুরুতে দেখবেন কাদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, ওই মহিলার কথা আল্লাহ শুনছেন যে মহিলা আপনার সাথে তার স্বামীর ব্যাপারে মুজাদালা করতেছিলেন। আম্মা জান আয়েশা বলেন এই পর্দার এই পাশে মহিলা রাসূলের সাথে কথা বলছে, আমি পর্দার ওই পাশে, আমি আয়েশা শুনি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে শুনছে। সুবহানাল্লাহ। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন কোন এক জায়গায় যাচ্ছিলেন, এই মহিলা রাস্তা দিয়ে দাঁড়াই বলছে ওমর শোনো, বাস ওমর দাঁড়াই। ওমর তখন খলিফাতুল মুসলিমিন। ওমর যতক্ষণ মহিলা কথা বলে চুপ করে দাঁড়াইছে। সবাই আশ্চর্য হয়ে গেছে, ওরে কি কোন মহিলা এটা এত পাওয়ারফুল, ওমরের রাস্তায় থামাই, খলিফাতুল মুসলিমিনকে থামাই এইভাবে কথা বলে, মহিলাটাকে। তো পরে বললেন ওমর এই মহিলাকে আমরা তো চিনলাম না, আপনি এতক্ষণ পর্যন্ত চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহিলার কথা শুনলেন, একবার ওজর পেশ করলেন না যে আমার কাজ আছে আমি একটু তাড়াতাড়ি যাই, এটাও বললেন না। তো বললেন আরে এই মহিলাকে তো তোমরা চিনো নাই, এই মহিলার কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শুনছেন, আমি ওমর তো এই মহিলার সামনে কিছুই না, এই মহিলা যদি কয়েকদিনও আমাকে দাঁড় করে রাখতো তো আমি ওজর পেশ করতাম না, আমার কাজ আছে, আমার ছেড়ে দাও, এই কথা আমি বলতাম। সুবহানাল্লাহ। এরকম আরো অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, এদের মধ্যে এই তিনজনের তওবা কবুল আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে ঘোষণা দিয়েছেন। এরপরে এই 119 নম্বর আয়াতে এসে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই তিনজন সাদিকিনের মতো হয়ে যান, অর্থাৎ এরা উপরে যেমন সত্যবাদী ভিতরেও তেমন, এদের উপরে নিচে সব সত্যবাদী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আলাইকুম বিসসিদক, তোমাদের সত্যবাদী হওয়া উচিত, সত্যবাদীদের সাথে তোমাদের থাকা উচিত। কারণ ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সত্যবাদিতা মানুষকে নেক কাজের দিকে ধাবিত করে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক কাজ মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদক, যে ব্যক্তি সবসময় সত্যবাদিতার সাথে চলতে থাকে, সত্যবাদিতার চেষ্টা করে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লোকটা সিদ্দিক হয়ে যায়। সুবহানাল্লাহ। আর সিদ্দিকের মর্যাদা হলো নবী রাসূলদের পরেই সিদ্দিকদের মর্যাদা, মানে অন্য উম্মতের নবী রাসূলদের পরে সিদ্দিকই থাকতেন, ঠিক এই উম্মতের মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যাদের মর্যাদা তারা হলেন সিদ্দিকীন। এই সিদ্দিকীন যখন কোন ব্যক্তি তার কথায়, কাজে, বিশ্বাসে, সবকিছুতে যখন সিদক, সত্যবাদিতার প্রতিফলন ঘটায়, তখন আল্লাহ পাক তাকে সিদ্দিক বানায়। আর সিদ্দিকেরা বিনা হিসাবে জান্নাত। এই উম্মতের 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, এদের কোনো হিসাবে নাই, এদের হিসাবে নেওয়া হবে না। এরপরে যারা জান্নাতে যাবে এদের হিসাবে ইয়াসির, এদের হিসাব হবে, তবে হিসাবটা হবে সহজ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আয় আল্লাহ আমাকে সহজ হিসাব দিও, হিসাবে ইয়াসির। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে ইয়াসিরটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিসাবে ইয়াসির মানে আল্লাহ আমাকে হিসাবের জন্য ডাকবেন, তবে ডাকি আল্লাহকে বলবেন যে তোমার মাফ করে দিয়েছি, আর হিসাব নিবেন না, কারণ হিসাব নিলে বান্দা পার হইতে পারবে না। সহজ হিসাব মানে আল্লাহ ডাকবেন, আর ওই 70,000 ডাকবেন না হিসাবের জন্য, বুঝে আসছে? এদেরকে একেবারে বিনা হিসাবে, বেগাইরে হিসাব, হিসাবের কথাই বলবেন না, আল্লাহ ডাকবেনও না, বলবেন যে তোমরা জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ।
আর এরপরে যারা হিসাবে ইয়াসির এদেরকে ডেকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক যদি বলেন গাফারতু লাকুম, বাস তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি, শেষ। যেমন বদরি সাহাবীদেরকে বলে দিছিলেন, বদরি সাহাবীদেরকে আল্লাহ পাক বলে দিয়েছেন কাদ গাফারতু লাকুম, যে এখন থেকে তোমরা যা মনে চায় তাই করো, এর মালুমা শীতুম কাদ গাফারতু লাকুম। বদরি সাহাবীরা, তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, যা মনে চায় তাই করো। মানে আল্লাহ পাক এরা যাই করবে, এদেরকে বদরি সাহাবীদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কিচ্ছু জিজ্ঞাসা করবেন না। এদের 1 মিনিট বদরের ময়দানে দাঁড়ানো, আমরা কিয়ামত পর্যন্ত যত মানুষ সব আমল একত্রিত করলেও এদের 1 মিনিট যে বদরে দাঁড়াইছে এটা সমান হবে না। কারণ বদরে যে 313 জন দাঁড়াইছে, এই 313 জন নিশ্চিত মারা যাবেন, মৃত্যুর জন্য দাঁড়াইছে। একজনও বেঁচে আসতে পারবে এই আশায় কেউ বদরে দাঁড়ায় না। আর ওই 313 জন সেদিন বদরে না দাঁড়াইলে আজকে আমরা ইসলাম পেতাম না, দিন পেতাম। এই জন্য এদের 1 মিনিটের দাম কিয়ামত পর্যন্ত সব আমলের সমানও হবে না। এই জন্য আল্লাহ এদেরকে বলে দিচ্ছেন এ মালুম আসে তুমি, এই কথাটা আল্লাহ পাক আর কোনো মানুষকে বলেন না, যা মনে চায় তাই করো, মানে তোমাদের আর কোনো হিসাব নেই, তোমাদের আল্লাহ আমি আল্লাহ সব মাফ করে দিচ্ছি। বদরি সাহাবীরা যদি বদরের পরে 1 ওয়াক্ত নামাজও না পড়তেন, আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করতেন না কেন নামাজ পড়াবে। তারপরেও দেখেন বদরি সাহাবীরা মৃত্যু পর্যন্ত 1 ওয়াক্ত সালাত বাদ দেন নাই, শরীয়তের 1 জাররা পরিমাণ বাহিরে যান নাই। আর আমাদের সমাজে অনেক শয়তান মারফতে গেছে, তরিকতে গেছে, চাই আল্লাহ দিন মানে না, কয় সে আল্লাহর ওলি হয়ে গেছে। আর যে বদরি সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, বলে দিয়েছেন এ মালুম আশিতুম, তারপরেও তারা শরীয়তের বাইরে 1 জাররা পরিমাণ যান নাই। সুবহানাল্লাহ। এখানে প্রথম যেই বিষয়টা বলা হয়েছে সেটা হলো সিদক, মানে আমার আপনার এই চরিত্রের প্রথম দিকটা হবে সিদক। মুনাফিকের লক্ষণ হলো 3টা, আয়াতুল মুনাফিকি সালাসুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের লক্ষণ 3টা, ইজা হাদাসা কাযাবা। 1 নম্বর লক্ষণ হলো এরা কথা বললে মিথ্যা কথা বলে, অর্থাৎ সত্যবাদিতা যখন কেউ হারাই ফেলায় তখন সে মুনাফিকে রূপান্তরিত হয়ে যায়। এই জন্য একজন ইমানদারের প্রথম চরিত্র যেটা ঠিক করতে হবে সেটা হলো সত্যবাদী, যেটা আজকের মুসলমান হারাই ফেলছে। সত্যবাদিতা নাই, সত্যবাদী মুসলিম খুঁজে পাওয়া সমাজে বিরল। সত্যবাদিতা প্রথমে উঠে গেছে এই উম্মত থেকে, এখন মিথ্যাবাদিতা ভরপুর হয়ে গেছে, অর্থাৎ চরিত্র নষ্ট হয়ে গেছে।